كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ সব ধ্বংস করে দিবে, বাকি যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। সব মানুষকুল ফেরেশতাকুল সব কিছু ধ্বংস হবে, যিনি থাকবেন তিনি আল্লাহ, তিনি চিরঞ্জীব, ওনার মরণ নেই, ওনার মরণও নেই, গুমও নেই। এই ফুলাফান এই কথা বল, গুমও নেই, তন্দ্রাও নেই। আল্লাহ কোরআনে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, ক্লান্তিও নাই, আবার তিনি চিরঞ্জীব, ওনার মরণ নেই। আল্লাহ বলেন সবাইকে আমি শেষ করে দিব, আবার পুনরায় আমি আবার দাঁড় করাবো। মানুষ দাঁড়াবে আবার তার কৃত কর্মের জবাব দেওয়ার জন্য, পাই পাই করে হিসাব নিবে। তিনটা দলে মানুষ ভাগ হবে। কয়টা দল? একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ কয় ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। আরেকটা দল ডানপন্থী আসহাবে ইয়ামিন, একটা দলকে কোনো হিসাব নাই এমনি জান্নাত দিবে, আরেকটারে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে ঢুকাবো। আরেকটা দল হবে বামপন্থী, বামপন্থীদের হিসাবে আটকা পড়ে যাবে, হিসাব দিতে গিয়ে কি করবে? আটকা পড়ে যাবে। এদেরকে বাম হাত দরাইয়া আমলনামা দিবে সুজা জাহান্নামে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই তারা জাহান্নামে যাবে এবং জাহান্নাম তাদের জন্য উৎপেতে বসে আছে। লিতাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এদের জন্য কোনো ধরনের মিষ্টি পানি তাদেরকে দেওয়া হবে না, তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো পানি দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলেন এমন এক পানি দিব যা পানি পান করলে পড়ে তার নারী বুড়ি সব গলে পিছনের রাস্তা বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি বুঝায়? অস্তিত্ব থাকব। আল্লাহ বলেন এটা তোমাদের কৃতকর্মের পূর্ণ ফল। তাহলে এই যে অবস্থাগুলি আমাদের সামনে বাকি রয়ে গেছে, বিচার, একের পর এক বিচার হবে, পানিশমেন্ট দেওয়া হবে জনমের মতো, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমি তোমাদের হিসাব নিব পাই পাই করে, যারা পরিমাণ যদি ভালো কাজ করো এটাও আমি তোমাদেরকে দিয়া দিব, যদি যারা পরিমাণ খারাপ কাজ করো সেটাও তোমাদের আমি দেখাইয়া দিব, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন মানুষ দুই ভাগ হয়, একটা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। জান্নাতে যারা যাবে এদেরকে আল্লাহ স্পেশালি কিছু নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর যে নিয়ামতটা দিবে এটা দুনিয়াতে মানুষ চাইলেও পায় না, কোন নবী রাসূলকে আল্লাহ দিয়েছে না, দিবেও না।
এই নিয়ামতটা হলো জান্নাতে দেওয়া হবে। এটা হলো 1 নম্বর নিয়ামত, যে আর কোনোদিন আপনি মরবেন না। সুবহানাল্লাহ আছে? আর মরবেন না, মরণ নাই, চিরঞ্জীব। আপনিও আর মরবেন না জান্নাতের ভিতরে। 1 নম্বর নিয়ামত, মরণ নাই। 2 নম্বর হলো জান্নাতের ভিতরে আপনি আর বৃদ্ধ হবেন না। দুনিয়াতে কেউ বৃদ্ধ হইতে চায়? কই ওয়াজ করি আমি আল্লাহ, এই বৃদ্ধ হইতে চায় কেউ? জান্নাতে কোনোদিন বৃদ্ধ হবেন না। 3 নম্বর হলো জান্নাতে প্রত্যেকটা মানুষের বডি থাকবে 60 হাত লম্বা। মানুষের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। মানুষের কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো সুন্দর। মানুষের চরিত্র হবে আজিম চরিত্র। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন খুলুক আজিম, চরিত্র দান করব। সুবহানাল্লাহ। কার চরিত্র? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এই এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ ঢুকাবে, আর রাজত্ব দিবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। বউ দিবে কমপক্ষে 72টা। বুঝিনি আপনারা? কমপক্ষে 72টা বউ দিবে আপনাদের। দুনিয়াতে কয়টা করে বিয়ে করছেন? একটা। আরেকটা করতে মন চায়, কিন্তু কপালও ঠাড়া পড়ছে, বাংলাদেশে জন্ম নিছেন। বাংলাদেশে জন্ম নিলে একটা বিয়া করছেন, সবর করেন, রোজা রেখা লাইবেন। কিন্তু জান্নাতের ভিত্তি একটা দুইটা না, সর্বনিম্ন বইল 72টা, উপরে 1000 হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে বউ দিব, চেহারা সুন্দর দিব, কণ্ঠ সুন্দর দিব, বডি দিব 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে অবস্থান করবে, আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে অবস্থান করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। আসহাবে ইয়ামিন যারা, আসহাবে ইয়ামিন যারা, তারা জান্নাতের ভিতরে অবস্থান করবে। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, জান্নাত পাইব। 1 নম্বর হলো মরণ নাই, সুন্দর চেহারা, বডিওয়ালা। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তো জান্নাতীরা জান্নাতের ভিতরে ঘুরবে, আনন্দ ফুর্তি সব করব। করার পরে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে, তোমাদের জান্নাত পাইয়া কেমন লাগে? ভালো লাগেনি? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ খুব ভালো লাগে, কিন্তু একটা কষ্ট আছে। কি কষ্ট? দুনিয়াতে কিছু বন্ধু বান্ধব ছিল, ভালোবাসার কিছু মানুষ ছিল, একই সাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম। ইডির জান্নাত তালাশ করি পাই না। আল্লাহ তাদের নাম জিজ্ঞাসা করলে বলবে যে এরা জাহান্নামের ভিতরে আছে, আর তুই জান্নাতের ভিতরে আছিস, এই জন্য এদেরকে দেখোস না। সুবহানাল্লাহ। তো জান্নাতীরা বলবে, আল্লাহ এদের সাথে একটু দেখা টেকা করা যাবে কিনা? আল্লাহ বলবেন যে জান্নাতীরা তো জান্নাতের সুখে শান্তিতে আছে, কেন জাহান্নামীদেরকে তোমরা দেখতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত তো পাইছি ঠিক, কিন্তু আনন্দ লাগে না, কারণ এরা যদি আমাদের সুখ শান্তিটা না দেখে আমাদের তো ভালো লাগে না। তখন আল্লাহ বলবো, ঠিক আছে, আমি এদের সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করে দিব। এই কথাটিও আমার না, আল্লাহ কোরআনে বলছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে, কথা হবে। জান্নাতি আর জাহান্নামী যখন দেখা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, দোস্ত রে, একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাত পাইলাম, বন্ধু তুই কেন জাহান্নামের ভিতরে আসস?
কেন তুই জান্নাতে ঢুকতে পারলি না? কেন জান্নাতের নাজ নিয়ামত তুই ভোগ করতে পারলি না? আমার আল্লাহ কেন এত দয়া মায়া করা জান্নাত দিল? আমি জান্নাতের নাজ নিয়ামত পাইয়া আনন্দে আছি। বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা আছে, হুর গিলমান আছে, কত আনন্দে। আর আমাদের মরণ নাই, আমরা বৃদ্ধ হব না, চেহারা সুন্দর, কণ্ঠ حسنت جميع خصاله صلوا عليه जिकीर बातिल को हटा दे, दिल से रब जिक्र में तेरे लगा दे, रोज शाबला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। जमतुल कब्रस्तान अशरफुल उलूम कौमी माद्रासा हाफिजिया माद्रासा प्रांगणे आयोजित আজিমুশ-শান দোয়ার মাহফিল সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ রহমত আলী সরকার সাহেব। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আপনাদের সামনে এতক্ষণ কথা বলেছেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিল মাদ্রাসার সম্মানিত মঈন মুহতামিম হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী সাহেব দামাত বরকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা বোনেরা। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন আপনাদেরকে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনারা দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে এখানে অবস্থান করেছেন। মোনাজাত পর্যন্ত আপনাদেরকে ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুক, দোয়া করি সকলে বলে আমিন। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, অনর্থক সময় নষ্ট না করে মাহফিলের ভিতরে আমরা বসে যাই। এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই আমরা গুনাহমুক্ত পরিবেশে যেন বসতে পারি, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। বাকি আমরা একটু যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এই বরকতি মজলিসে শরীক হতে পারি। দেখেন, আমি সুদূর হবিগঞ্জ থেকে আগত, দীর্ঘক্ষণ সময় আমি যাত্রা করে আপনাদের এখানে আসছি। লং একটা জার্নি, প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা লাগে আসতে। এই পরিমাণ সময় নিয়ে আপনাদের এখানে আসছি। আপনাদের এখানে বয়ান শেষ করে আমার যেতে হবে আবার হবিগঞ্জে, কালকে জুমার দিন। তো যাইতে যাইতেই তো সকাল 8-9 বাজবে। আমি কিন্তু আপনাদের এখানে আসছিলাম 8টার আগেই, 8টার সময় আসছি। ভাবছি যে আমাকে 9টা 9:30টায় দিয়ে দিব। আসার পরও বলছে যে 9:30টার ভিতরে হয়তো বা দিয়ে দিতে পারি, কিন্তু এটাতে এই পর্যন্ত যাবে এটা তো আমি কল্পনা করিনি। তো সময় তো সব আপনারা দিয়েই দিছি। আমি তো আগে আসছি, এখন আপনারা আমারে হুতায় রাখছেন, খারাপ হয়ে রাখছেন, এটা আপনাদের ইচ্ছা। সময় তো দিছি।
এখন উঠাইবেন আপনারা দেরি করে রাখেন, তো আমার দোষ নাই, আমি তো আগে এসে বসে রয়েছি। এরপরও যারা রাস্তাঘাটে আছেন তাদের প্রতিও বলছি, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমি এত দূর থেকে আসতে পারছি, আর আপনারা এলাকার ভিতর থেকে আসতে কি কষ্ট হয়? এই মাহফিলটা কি প্রতিদিন হবে? তাহলে বছরে একদিন। বছরে একদিনও যারা এই মাহফিলগুলোতে বসতে পারে না, এদের মতো কপাল পোড়া আসেনি, দুর্ভাগ্য আর আছে? প্রতিদিন আড্ডা, গল্প, ব্যস্ত, বছরে একদিন দিনের জন্য, ইসলামের জন্য দিতে পারে না, কত বড় কপাল পোড়া। আল্লাহ এদের হেদায়েত দান করুক, আমিন। গিয়া দেখেন এখনো দোকানে আছে, ওই দিন রাস্তায়, ওই দিন রাস্তায় হাঁটতেছে, দল বেঁধা বেঁধা ঘুরতেছে, কিন্তু এখানে বসতে মন চায় না। কেন চায় না? শয়তান এই পরিমাণ ভর করছে, ভালো কাজে তার বসতেও ভাল লাগে না, ভালো কাজ শুনতেও ভাল লাগে না, ভিতর এই পরিমাণ বাসা বাঁধছে শয়তান। আবার এখানে যদি একজন নর্তকী বসায় দিতেন গানের কনসার্টে, তখন দেখতেন সামনে বসার লেগে ঠেলাঠেলি শুরু করত। গুনাহের কাজে তাদের আগ্রহ বেশি, নেকির কাজে তাদের আগ্রহ কম। এই জন্য হুজুর বইলা গেছে আতাউল্লাহ নিজামী সাহেব, যে গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে ভালো কথা শুনতে ভালো লাগে না। এটার একমাত্র কারণ হলো ভিতরে কলব মরে গেছে। কলব জিন্দা করতে গেলে আবারও দিনই পরিবেশে আসতে হবে, বেশি বেশি করে দিনই কথা শুনতে হবে, দিল জিন্দা করতে হবে। আর এই অবস্থায় যদি চলতে থাকেন, আর আল্লাহ না করুক মারা যান, তাহলে কি বুঝেন অস্তিত্ব থাকবো? ব্যক্তিত্ব নিয়ে মরতে পারতেন না। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। আমি যেহেতু সময় আপনাদের এখানে শেষ করে দিছি আগেই, এই জন্য আমি ভূমিকা লম্বা করতে রাজি না। আয়াত পড়ছি, ডাইরেক্ট আলোচনা চলে যাব। আলোচনা 1.5 ঘন্টার আলোচনা আমি ঘন্টা খানেকের ভিতরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে লম্বা সময়ের আলোচনা অল্প সময় আপনারা গুছালো বক্তব্য নিয়ে বাড়িতে যেতে পারেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে আগামীকালকে আবার জুমা। সচরাচর জুমার দিন আমরা প্রোগ্রামগুলো কাছাকাছি রাখি। আপনারা মাদ্রাসার যিনি মুহতামিম, যিনি গেছিল দাওয়াত দিতে, উনি অত্যন্ত কষ্ট করে হবিগঞ্জে গেছে। ওনার চেহারার দিকে তাকাইয়া, কষ্টের দিকে তাকাইয়া আমি বাধ্য হইয়া প্রোগ্রামটা দিছি। বিশ্বাস করেন, আল্লাহ হাজির নাজির, শুক্রবার বৃহস্পতিবারের রাত্রের প্রোগ্রাম জেলার ভিতরে রাখি, কারণ আমার তো জুম্মা পড়াইতে মাদ্রাসায়। এত দূর জুম্মা এই বয়ান করে আমি জুম্মা পড়াবো কীভাবে বলেন? আমি ঘুমাবো কোন সময়, আর জুমার প্রস্তুতি নিব কোন সময়? কিন্তু উনি যখন গিয়ে আমার কাছে বলছে যে আমার এই ডেটটা লাগবে, চিন্তা করলাম সিরাজগঞ্জ থেকে আসছে, ফিরাইয়া দিব, মনে কষ্ট নেওয়া যাবে। নিজের বিবেকের কাছে আমি আটকা পইরা প্রোগ্রামটা দিচ্ছি। যাই হোক, আমি আসছি, আপনারাও রাস্তাঘাটে আর সময় নষ্ট করবেন না। একটু কমানি, ঠিক আছে? সাউন্ড অপারেটর একটু ডাক দেন, সাউন্ড ঠিক আছে, হালকা একটু কমাইবেন, আপনি ধরেন না বুঝলে। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পড়ছি, এই আয়াতগুলির থেকে শৈলীকে বাড়াইছে নাকি এখন আবার বৈশা? আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পড়ছি, আয়াত থেকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। দেখেন, পৃথিবীতে যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো মতের মানুষ হোক, যে কোনো কালচারের মানুষ হোক, কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ থাকে। একটা বিষয়ে পৃথিবীর সমস্ত মানুষ একমত, কোনো মত নেই, এখানে কোনো প্রশ্ন নেই। একটা বিষয়ে সবাই একমত, এটা হলো মরতে হবে, মরতে হবে। আমরাও মরবো, এতে কোনো সন্দেহ নেই। অপারেটর তো এখানে তাকার কথা রে ভাই, আপনি না বুঝতে দিলেন না, অপারেটর এখানে তাকার কথা। থাক, তুমি দূরে না, চলবো, এতে আস্তে আস্তে আসো। বলুন, সবাই একমত, এটা কি করতে হবে? মরতে হবে। এই ভাই, আপনি দূরে না, আপনি দূরে না, হালকা একটু কমাই দেন, হালকা। আমরা সাউন্ড ঠিক আছে, শুধু জাস্ট ইকুটা একটু কমাই দেন। সাউন্ড ঠিক আছে, ইকুটা হালকা একটু কমা।
ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু উপমা, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। চলবো তো আল্লাহ বলেন মৃত্যু যে আমাদের কাছে আসবে, আমরা যে মরবো এটা আমরা কিন্তু বিশ্বাস করি। কেউ নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, আল্লাহর আইন মানুক বা না মানুক, কিন্তু এটা মানে যে মরতে হবে, মরতে হবে আমরা মানি, বিশ্বাস করি। কিন্তু এই জিনিসটা আমরা কেন বুঝি না যে মরতে যেহেতু হবেই, হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে। আমার কথা আপনারা বুঝেন? আমি কিন্তু আমার হবিগঞ্জের ভাষায় কথা বলতেছি না। যদি হবিগঞ্জের ভাষায় বলি তো আপনারা এখানে কবর জিয়ারত হবে, বুঝবেন না কিছুই। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি একটু মাঝে মধ্যে হানা বললেন। মরব বিশ্বাস করি, কিন্তু হিসাব যে দেওয়া লাগবে এটা বিশ্বাস করিনি। বিশ্বাস করেন? বা একটু আওয়াজ দেন। হায় 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 হায়, কেমন আপনারা তো আল্লাহ জবান দিছে, মাঝে মধ্যে একটু হানা কইেন। এইভাবে চোখ থাকলে আমি বুঝি যে কথা বুঝেন না। আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, এতটুকু বিশ্বাস আপনারা এই উত্তরবঙ্গের আপনার মানুষের কাছে বিশ্বাসটা আসেনি? এইখানে একটু আওয়াজটা কইেন। তো মরব এটা বিশ্বাস করি, হিসাব যে দিতে হবে এটা কেন বিশ্বাস হয় না? প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া আবার পুনরায় দাঁড়াবে, পাই পাই করে হিসাব দিতে হবে। এবং এই কথাটা আমার না, আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া সামনে আগানোর কোনো সুযোগ নেই। তো হাসরের মাঠে যখন আল্লাহ মানুষকে আবার পুনরায় দাঁড় করাবে, আমরা যে আবার জীবিত হব বিশ্বাস হয়? কথা হয় না? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, মানে সব ধ্বংস করে দিব, বাকি যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। জোরে হইতে অসুবিধা হয়? বাকি যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ।